তন্দুরি মানে এক ধরনের মাটির চুলা। সেই চুলায় বানানো চাই তন্দুরি চা। তবে এই চা কিন্তু প্রচলিত কোনো নিয়মে বানানো হয় না। তন্দুরের সাহায্যে ভিন্ন পদ্ধতিতে বানানো হয় দেখেই এর এমন নামকরণ। আবার শুধু বানানোর পদ্ধতিই ভিন্ন তা না, এটি পরিবেশনও করা হয় মাটির ভাঁড়ে। পুরো প্রক্রিয়ার কারণে সাধারণ দুধ বা মালাই চায়ে আনে ভিন্ন এক স্বাদ ও গন্ধ। চুলার মধ্যে গনগনে আগুনের তাপে লাল, সেই আগুনেই সরাসরি ছেঁকা হয় মাটির ছোট ভাঁড়। অন্য হাঁড়িতে ভিন্ন ভিন্ন স্বাদের দুধ চা বানানো থাকে। ক্রেতার চাহিদা অনুযায়ী চা একটি বড় আকারের তামার পাত্রে নেওয়া হয়। এ ধরনের পাত্র অবশ্যই ধূপদান হিসেবেও ব্যবহৃত হয়। এই চায়ের মধ্যে তন্দুর থেকে একটি গনগনে আগুনে পোড়া ভাঁড় তুলে ডুবানো হয়। তরল চায়ে তপ্ত ভাঁড়ের ছোঁয়ায় ওঠে বুদবুদ। সেই হাঁড়িটাই কয়েকবার করে ডুবানো হয় আর ওঠানো হয় চায়ের মধ্যে। তারপর সেই চা গরম গরম মাটির ভাঁড়ে পরিবেশিত হয়ে চলে যায় গ্রাহকের হাতে। এখানে চা ছাড়াও মিলবে মটকা, লাচ্ছি, মিষ্টি ইত্যাদি। দাম এবং পছন্দ অনুযায়ী পান করতে পারবেন পছন্দের তন্দুর চা। রাজধানীর গুলশান বাড্ডা লিংক রোডের গোদারাঘাটের পাশে বাড্ডা হাই স্কুলের ঠিক পাশেই মিলবে তরুণ পয়েন্টের মজাদার আর ভিন্ন স্বাদের এই চা। চায়ের দোকান শুরু করার পেছনের গল্প শোনাচ্ছিলেন প্রতিষ্ঠাতা। আমার নাম তরুণ। এই দোকানটার নাম কি? আপনার নামেই নাম? হ্যাঁ, তো এই দোকানটার নাম দিয়েছি আসলে আমার নামে না, তরুণ পয়েন্ট দিয়েছি কারণ এটা তরুণদের জনপ্রিয় একটা জিনিস। কারণ এটা যারা নাকি ইয়াং জেনারেশন তাদের মাঝে একটু ব্যাপক সাড়া ফেলেছে, সেই জন্যই তরুণ পয়েন্ট দেয়। আচ্ছা, আপনি এর আগে কি করতেন? এর আগে মূলত এখনও রাইট নাও আমি ক্রিয়েটিভ ডিজাইনার, 2D অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন, এগুলো হচ্ছে আমার অকুপেশন। এটা জাস্ট একটা শখে দেয়া। আচ্ছা, তো এইটা কতদিন হলো করেছেন? এটা করেছে অলমোস্ট 6 মান্থ হয়েছে। আচ্ছা, তো হঠাৎ করে চায়ের দোকানের আড্ডা মানে এই চিন্তাটা মাথায় কেন আসলো যে আমি একটা চায়ের দোকান দিব? কিরকম চায়ের দোকান এটা তো মানুষ চিন্তা করবে না, মানুষ তো নিশ্চয়ই বলবে চায়ের দোকান। তো এই রিস্কটা নিলেন কেন? আমি একটু ভিন্নতা আনার জন্য। সবাই তো একই জিনিস খাচ্ছে, সব জায়গায় একই জিনিস পাচ্ছে, একটু ভিন্নতা আনার জন্য, একটু ভিন্ন স্বাদ দেওয়ার জন্য এই চেষ্টা। আচ্ছা, তো এই জায়গাটা যে শুরু করলেন, আপনার পরিবার থেকে কোনো ধরনের আপত্তি করে নাই যে এরকম একটা দোকান কেন দিবেন? অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিকে জানতো না যে আমি এটা করছি। এখানকার গ্রাহকরা যেমন তরুণ, চায়ের কারিগরও কিন্তু তরুণ। কলেজ ছাত্র, পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করে। কোন চাটা সবচেয়ে বেশি তান্দুরি মালাই চাটা? তান্দুরি মালাই চাটা একটু আমাদের বেশিই চলে, ওইটা কাস্টমারে খুব লাইক করে, বুঝতে পারেন। এখানে দেখছি আরেকটা মালাই লাচ্ছি। মালাই লাচ্ছি না, ওটা মটকা লাচ্ছি। মটকা লাচ্ছির জনপ্রিয়তা কেমন? মটকা লাচ্ছি খুব ভালো, আমাদের ওটা গরমে ভালো চলে মটকা লাচ্ছি। তারপর আপনার লাচ্ছির ভিতরে আমাদের মিক্স নাট লাচ্ছি যেটা, ওটা বাদাম দিয়ে, ওটা আরও খুব ভালো হয়। দিনে কতগুলো লাচ্ছি বিক্রি হয়? লাচ্ছি আনুমানিক যায় আপনার 30-35। আমাদের শীতে তো কম চলছে, কিন্তু এখন গরম আসতেছে, আরও আশা করি ভালোই চলবে। আর আপনি নিজে কয় কাপ চা খান? আমি নিজে কয় কাপ খাই বলতে আমি তো টেস্ট করতে করতে এখন আর চা আমার কাছে ভালো লাগে। এভাবে তারুণ্যের হাতে গড়ে উঠেছে তরুণ পয়েন্ট।